আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে জাপানের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে। তো জাপানের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যেয়ে আমি যে জিনিসটা দেখলাম জাপানের শিক্ষা ব্যবস্থাটাকে মোট ৩ টা ভাগে ভাগ করছে তারা। আ একদম যে প্রাথমিক যে ধাপটা আছে বা প্রাইমারি পর্যায়ে যে ধাপটা আছে সেটাতে ওদের সময় লাগে ঠিক ৬ বছর। কিন্তু মোস্ট ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে কি এই ৬ বছরে ওদের কোনো পরীক্ষা দেওয়া লাগে না। একদম যারা বাচ্চারা একদম শুরু থেকে যারা শুরু করে আরকি একদম বাচ্চা শুরু আ স্কুল জীবন শুরু হয় সেখান থেকে শুরু করে যে ১ম ৬ বছর প্রাথমিক পর্যায়ে যে ৬ বছর, প্রাথমিক ধাপের যে ৬ বছর এই ধাপে ওদের কোনো পরীক্ষা দেওয়া লাগে না। তাহলে ওরা কি কাজটা করে? এখানে মূলত ওরা যে জিনিসটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে দক্ষতা, সামাজিক যে নীতি নৈতিকতা আছে সেই জিনিসগুলা হচ্ছে ওরা ফোকাস করে বেশি। পরবর্তীতে ওরা যখন বিভিন্ন ধাপে যায় সেখানে যে হচ্ছে গিয়ে পরবর্তী যে ধাপটা আছে আরকি সেটা হচ্ছে জুনিয়র হাই স্কুল। এই জুনিয়র হাই স্কুল করতে ওদের সময় লাগে ৩ বছর। আর তার পরবর্তী ধাপ সেটা হচ্ছে গিয়া সিনিয়র হাই স্কুল যেটা আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ এ কলেজ বলে থাকি। সেই সিনিয়র হাই স্কুল ওদের করতে সময় লাগে হচ্ছে ৩ বছর। তাহলে আমি যদি বলি ওদের টোটাল আ আ স্কুল জীবনটা আছে ৬ বছর, তারপর হচ্ছে ৩ বছর, তারপর ৩ বছর। তাহলে টোটাল ওদের সময় লাগতেছে ১২ বছর। স্কুল জীবনটা ওদের ১২ বছর। তারপরে ওরা যায় হচ্ছে গ্র্যাজুয়েশনে। গ্র্যাজুয়েশন নরমালি ৪ বছর সময় লাগে। তো টোটাল ওদের শিক্ষা ব্যবস্থা আমি পিএইচডি বা অন্য কিছুর কথা বাদ দিলাম। একদম যদি গ্র্যাজুয়েশন পর্যন্ত ওদের সময় লাগে হচ্ছে গিয়ে ঠিক ১৬ বছর সময় লাগে। আমি যদি এখন একটু বাংলাদেশের পার্সপেক্টিভ এ চিন্তা করি, বাংলাদেশে একটা স্টুডেন্টের গ্র্যাজুয়েশন করতে কত বছর সময় লাগে? বাংলাদেশের একটা স্টুডেন্টও গ্র্যাজুয়েশন করতে ঠিক এই ১৬ বছরই সময় লাগতেছে। আ আমি যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে একটু চিন্তা করি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ঠিক ৩ টা ধাপে ভাগ করা হইছে। সেটা হচ্ছে হয়তো প্রাইমারি ধাপ। প্রাইমারি ধাপে হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যেটা হচ্ছে গিয়ে ৫ বছর সময় লাগে আমাদের। ওইখানে কিন্তু অনেক পরীক্ষা দেওয়া লাগে যে অন্যথায় হচ্ছে গিয়ে আমাদের যে জাপানের শিক্ষা ব্যবস্থা আছে সেখানে হচ্ছে প্রাইমারি ধাপে ৬ বছর ছিল। কিন্তু ওই ৬ বছরে কোনো পরীক্ষা দেওয়া লাগতো না। ঠিক বাংলাদেশে প্রাইমারি ধাপে অনেক পরীক্ষা দেওয়া লাগে। ৫ বছর সময় লাগে। প্রাইমারি ধাপের পরে যে ধাপটাতে যাওয়া হয় সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিক পর্যায়ে আমাদের। মাধ্যমিক পর্যায়ে হচ্ছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই এ এসএসসি এক্সাম পর্যন্ত আরকি। এখানেও আমাদের ঠিক ৫ বছর সময় লাগে। তারপরে আ ঠিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজ ২ বছর, দেন হচ্ছে গ্র্যাজুয়েশন হচ্ছে ৪ বছর। তাহলে ঠিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে লাগে হচ্ছে গিয়ে আমাদের ৬ বছর। উচ্চ মাধ্যমিক পর্যায়ে হচ্ছে গিয়ে ৬ বছর। তার টোটাল একটা বাংলাদেশি স্টুডেন্টের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে কত বছর সময় লাগে? প্রাথমিকে ৫ বছর, আ উচ্চ মাধ্যমিকে ৫ বছর, ১০ বছর, উচ্চ মাধ্যমিকে ৬ বছর। তার মানে হচ্ছে টোটাল ১৬ বছর। জাপানেও ১৬ বছর লাগতেছে একটা স্টুডেন্টের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। বাংলাদেশেও ১৬ বছর লাগতেছে একটা স্টুডেন্টের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। তারপরেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান কিন্তু অনেক কম জাপানের থেকে। এর প্রধান কারণ নিয়ে অনেক কিছু বলা যায়। আমি চোখ বন্ধ করে অনেকেই ২-৩ টা কারণ বলে ফেলতে পারবে বা ৫-৬ টা কারণ বলে ফেলতে পারবে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেন এত খারাপ। এটা নিয়ে ২-৩ টা কারণ সবাই আরকি randomly যে কেউ বলে ফেলতে পারবে আরকি। তো ওই দিকটা আমি গেলাম না। তো ২ টা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করলাম। আমার মেইন পার্থক্য যেটা মনে হইছে ওই যে শুরুর প্রাথমিকের যে ধাপটা, বাংলাদেশের প্রাথমিকের যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এখানে প্রচুর আ পড়াশোনা হয়। স্টুডেন্টদের ব্যাগ ভর্তি বই-টই নিয়ে স্কুলে পাঠাইয়া দেওয়া হয়। অনেক পরীক্ষা-টরীক্ষা দেওয়া লাগে। কিন্তু জাপানে এই ১ম ৬ বছরে ওদের কোনো পরীক্ষাই দেওয়া লাগে না। একদম ওদের যে নৈতিকতা, দক্ষতা এই বিষয়গুলার হচ্ছে ওদের শিখানো হয়। যেটা ওদের বেসটা তৈরি করে ফেলে। পড়াশোনার যে একটা বেস থাকে, একটা পিলার যেটা একটা পিলারটা তৈরি করে ফেলে। যেটা ওদেরকে মোর ইফেক্টিভ করে তোলে আরকি। আমার কাছে মনে হয় আরকি।